বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং সকলকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোনো দেশের বা কোনো জাতির স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে প্রধান এবং মুখ্য কাজ হচ্ছে এই স্বাধীনতাকে রক্ষার জন্য চেষ্টা করা এবং দেশ, জাতি এবং এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রথম সোপান হচ্ছে, মূল ফ্যাক্টর যেটা, ওটা হচ্ছে যে নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা যদি সব ক্ষেত্রে, সব সেক্টরে নিশ্চিত করা না যায়, তাহলে সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে যায়, অন্য কারো দাসত্ব বরণ করে নিতে হয়। আমাদের দেশে প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে এবং আপামর জনসাধারণ, শ্রেণী পেশাভেদে সবার নিরাপত্তা সচেতন হওয়া উচিত। আপনি ওই ধরনের সংঘর্ষ, সংঘাত এই সকলের মাঝে যারা স্বাধীনতাকে পেয়েছে তাদের দিকেই তাকান। আপনারা ইসরায়েলের দিকেই দেখেন। তারা তাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, তাদের দেশকে রক্ষা করার জন্য স্কুলের ছাত্র থেকে শুরু করে সেই বৃদ্ধ আবাল বনিতা সবাই নিরাপত্তার ব্যাপারে মোটিভেটেড। তারা কোনো এলাকায় একটা অপরিচিত লোক দেখলেই প্রশ্ন জর্জরিত করে যে আপনি কে, কোত্থেকে আসছেন, কি চান, কাকে চান, এই ধরনের। তো সেই জন্য আমাদের দেশে এই জিনিসটার অভাব আছে এবং অভাব তো আছে সাধারণ শ্রেণী পেশার মানুষের মাঝে। এইটার চরমভাবে অভাব আমরা অনুভব করছি এবং পর্যবেক্ষণ করছি, ইভেন কি সরকারি বিভিন্ন সেক্টরে, অফিস আদালতে, এমনকি বিভিন্ন বাহিনীতে পর্যন্ত। ইদানিং একটা ফেসবুকেও খবরটা এসছে, আপনারা জেনেছেন এবং আমিও জেনেছি এবং জানি যে শেখ হাসিনার সেই 15 বছরের সময় সে তো আমাদের বাংলাদেশকে সেবাদাসে পরিণত করেছে ভারতের, এবং সেই সূত্র ধরে সে ভারত যেটাই ইচ্ছা করেছে, যেটাই খায়েশ করেছে, সেই খায়েশ পূরণ করার জন্য হাসিনা ছিল তৎপর। এবং সেজন্য সে নিজেই বলেছে যে আমি এ পর্যন্ত ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তার মানে যখন যাই আবদার করেছে ভারত, সে তাকে তাই দিয়েছে। তেমনইভাবে আপনি দেখেন আমাদের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর থেকে শুরু করে তাদের সিগন্যাল সেন্টার, কম্পিউটার সার্ভার রুম, এই সব কিছুর, তারপর আমাদের দেশের বিভিন্ন জায়গায় যত ধরনের টেকনোলজিক্যাল কাজকার, আইটি সংক্রান্ত সব কিছু করিয়েছে ভারতীয় লোকদেরকে দিয়ে, ভারতীয় ভেন্ডারদেরকে দিয়ে, ভারতীয় কন্ট্রাক্টরকে দিয়ে। এবং ওরা সব জায়গায় ওদের লোক এমনভাবে রেখেছে যাতে ওরা আমাদের দেশের সকল ডাটা চুরি করতে পারে। এবং তাই হচ্ছে, আমাদের দেশের সকল ডাটা, সকল তথ্য, সব কিছু ওরা চুরি করছে ওদের সুবিধার জন্য। তেমনইভাবে আমি বলবো, যেমন মনে করেন আমাদের সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে বিভিন্ন দেশের সাথে চুক্তি হয় যে ওদের অফিসার, ওদের সদস্যরা, ওদের বাহিনীর সদস্যরা আমাদের এখানে আসবে, আমাদের বাহিনীর সদস্য ওদের ওখানে যাবে। এগুলো ওই যে প্রতিরক্ষা কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, ডিফেন্স কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, এগুলোর মাধ্যমে হয়। তা ঠিক আছে, বুঝলাম। এবং সেই জন্য আমাদের এখানে ওরা কোর্সে পাঠায়, কোর্স করতে পাঠায়, আমাদের দেশ থেকে ওদের দেশে, বিভিন্ন দেশে কোর্সে যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ভারত, যেমন আজকে ফেসবুকে একজনের পোস্ট পড়লাম যে অনেক দেশ আমাদের শত্রু নয়, অথচ আমাদেরকে শেখানো হয়েছে এবং জোর করে করা হয়েছে এদেরকে শত্রু ভাবার জন্য। অথচ ভারত আমাদের শত্রু, কিন্তু আমাদেরকে জোর করে ভাবতে শেখানো হয়েছে যে ভারত আমাদের বন্ধু। কিন্তু ভারত তো আমাদের বন্ধু নয়,
ভারত আমাদের প্রতিবেশী, ও আমরা সবাই জানি, এবং এখন আমরা হারে হারে সবাই বুঝতে পারছি। যদিও এখনও অনেক সাইকোফেন আছে যে ভারতের কে এরা বন্ধু ছাড়া আর কিছু ভাবতেই পারে না। তো এইটা যে ঠিক নয়, এইটা কিন্তু আমরা সবাই এখন বুঝি। আমাদের জাতীয় স্বার্থে এরা কখনো আমাদেরকে আমাদের জাতীয় স্বার্থের জন্য কাজ করতে দেয় নাই, আমাদের দেশের উন্নতির জন্য। তো যে জিনিসটা আমি বলতেছিলাম, এই যে বিভিন্ন বাহিনীতে, গোয়েন্দা বাহিনীতেও, বিভিন্ন সরকারের বিভিন্ন অফিস আদালতে ভারতীয় গোয়েন্দা রয়ের লোকজন আছে, বিভিন্ন কাভারে এরা কাজ করতেছে। যেমন এই যে সেনাবাহিনীতে মিরপুরে MIST আছে, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওখানেও আমি শুনলাম ভারত বিমান বাহিনীর এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য কয়েকজন আছে, অফিসার আছে 7-8 জনের মতো। এরা কন্ট্রাক্ট বেসিসে আছে এবং এখানে ওরা শিক্ষক হিসাবে আছে, ইনস্ট্রাক্টর হিসাবে। বুঝলাম, ঠিক আছে, ওদের কোনো দোষ নাই, কিন্তু এদেরকে তো একটা উদ্দেশ্যে পাঠানো হয়েছে রে ভাই। আমরা তো দেখছি এর আগে আমাদের সাথে, কারণ ওরা আমাদের কাছে সব সময় আমাদেরকে এরা শত্রু হিসাবে ভাবে। কিভাবে আমাদেরকে এরা ডাউন করবে, কিভাবে আমাদেরকে এরা সাইজ করে রাখবে, কিভাবে আমাদেরকে এরা দাস বানায় রাখবে, এইটাই চিন্তা করে। এবং সেই জন্য আমাদের দেশের যত তথ্য, এই যে ভৌগোলিক তথ্য, বাণিজ্যিক তথ্য, প্রতিরক্ষার তথ্য, অর্থনৈতিক তথ্য, যত ধরনের তথ্য সব কিছু এরা সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে, এবং ওদের লোক এইভাবে বিভিন্ন জায়গায় ঢুকানো আছে। এবং শেখ হাসিনার সময় এই জিনিসটা সবচেয়ে বেশি হয়েছে। কাজেই এদেরকে ইমিডিয়েটলি, যারা সরকারি চুক্তিতে আছে তাদেরকে ইমিডিয়েটলি ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত। এবং প্রশিক্ষক ভাই আমাদের দেশে কি নাই? আমাদের দেশের সশস্ত্র বাহিনী বলেন বা এই যে অবসরপ্রাপ্ত আমলা যারা আছে তারা বলেন, BCS অফিসার, CSP অফিসার, এদের ভিতরে কি নাই? এদের ভিতরে মেধাবী কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর হওয়ার মতো লোক কি নাই? এদেরকে করেন। আর ইন্ডিয়া কেন? ইন্ডিয়া তো আমাদের ইমিডিয়েট রাষ্ট্র, এদের সাথে আমাদের অনেক নিরাপত্তার বিষয় আসে। কাজে আমরা দরকার হলে আপনি অন্য দেশ থেকে আনেন, যারা আমাদের শত্রু নয়, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, তা ওইসব দেশ থেকে আনতে পারেন। কাজেই এখন যেই জিনিসটা আমি বলতে চাই ওটা হচ্ছে যে এখন অনেকেই মনে করে, লেখালেখি করছে, আলোচনা করছে যে বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলোতে, তারপরে সরকারের বিভিন্ন অফিস আদালতে যেসব এই যে কম্পিউটার সার্ভার ইনস্টল করা হয়েছে, টেলিফোন এক্সচেঞ্জ ইনস্টল করা হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাডভাইজার হিসাবে, প্রশিক্ষক হিসাবে আছে, বিভিন্ন লেবাসে, বিভিন্ন কাভারে, এদেরকে ইমিডিয়েটলি কন্ট্রাক্ট ক্যান্সেল করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক এবং এদেরকে নিয়োগ বাতিল করা হোক। কারণ এইটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমাদের দেশের অনেক তথ্য চলে যাচ্ছে এবং ওরা এখানে থেকে আবার ভিন্নভাবে, যারা আমাদের দেশের ফিফথ কলামিস্ট, এদেরকে ব্যবহার করে আমাদের দেশের স্বার্থবিরোধী কাজ করাচ্ছে, অশান্তি সৃষ্টি করাচ্ছে। কাজেই এই ধরনের চুক্তি সরকারের যেগুলো আছে এগুলা ক্যান্সেল করা উচিত বলে আমি মনে করি। আরও দুঃখের সাথে বলতে হয় যে আমার মনে হচ্ছে যে আমাদের সার্ভিং এবং রিটায়ার্ড অনেক অফিসারদের ভিতরে যে অনেক অফিসার ট্র্যাপে আটকা পড়ে আছে, ফাঁদে পড়ে গেছে এবং এরা হয়ে, ভারতের হয়ে কাজ করতেছে। এদের কথাবার্তা এবং সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন পোস্ট দেখলেই বুঝতে পারবেন এদের কথা বলার টোন, কথা বলার ধরন সব এবং শব্দ চয়ন সব কিছু ওই ভারতের রয়ের স্বার্থ বা ভারতের আলটিমেট স্বার্থ পুরা করার কাজে সাহায্য করতেছে। তো সেই জন্য আমার মনে হয় এইসব অফিসারদেরকে, যারা চাকরিতে আছে, তাদেরকে
চাকরি থেকে অপসারণ করার চেষ্টা করা হোক, ব্যবস্থা নেওয়া হোক। এবং যারা বাইরে আছে তাদেরকে আমি বলবো যে দেখো ভাই, তোমরা এই কোনো ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান খারাপ হতে পারে না। প্রতিষ্ঠানে যেসব দুর্নীতিবাজ লোক তারা খারাপ হতে পারে, কোনো প্রতিষ্ঠান খারাপ হতে পারে না। কাজেই এই প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য তোমরা অনুমান নির্ভর কোনো খবর, তথ্য পরিবেশন করো না সোশ্যাল মিডিয়াতে। এতে এই সেনাবাহিনী বলো, সশস্ত্র বাহিনী বলো, এদের ভাব ক্ষুণ্ণ হয় এবং যারা নতুন জেনারেশন তারা ইন্সপিরেশন পায় না। যারা কারাপ্ট, যারা পলিটিসাইজ হয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা সাধারণ নিরীহ তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়। সেনাবাহিনীতে অনেকেই ডিপ্রাইভড অফিসার আছে, তাদের দাবি দেওয়া আছে। এই ব্যাপারেও আমি একটা কথা বলতে চাই যে সবাই লাফালাফি করার কোনো দরকার নাই। অনেক ইয়াং অফিসার আছে, তা অনেক অফিসার আছে যে চাকরি শেষ হওয়ার আগেই বিগত সরকারের সময় বের করে দেওয়া হয়েছে। অনেককে দেওয়া হয়েছে রাজনীতিকভাবে ভিক্টিমাইজ করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। কিন্তু আবার এরপরও সামরিক বাহিনী তো করা আইন কানুন এবং আইনের বই আছে। অনেকে চাকরি থেকে আউট হয়েছে আবার তাদের মরাল টার্পিচুক, নৈতিক স্খলনের জন্য, শৃঙ্খলা ভঙ্গের জন্য। তো তারা লাফালাফি করে ইউনিফর্মে চাকরিতে ফেরত আসার জন্য শুধু পানি ঘোলা করে কোনো লাভ নেই। যদি অ্যাটল ব্যবস্থা নেয় সরকার বা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আমি বলবো যারা ভিক্টিমাইজড রাজনৈতিকভাবে বা ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত বলে আমি মনে করি। পলিটিক্যাল পার্টিগুলোও এখন ভারতের তোষামোদী অনেকে ছাড়তেছে না। এই দেশে কিন্তু রাজনীতি ভারতের তোষামোদী যারা করবে তারা করতে পারবে না এবং এইটার পরিণতি আপনারা দেখছেন। কাজেই রাজনৈতিক দলগুলোকেও আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের প্লিজ রিভিজিট ইয়োর পলিসিস। আপনারা আপনাদের চিন্তাভাবনা, গঠনতন্ত্র এটাকে পুনর্বিন্যাস করুন এবং রিভিউ করুন। আপনারা ভারতের দালালি এবং পদলেহন করে তেল মেরে রাজনীতি করতে পারবেন না, দেশও চালাতে পারবেন না এখানে। কাজেই আপনারা ওখান থেকে বের হয়ে আসুন, সঠিক সুদৃঢ় দেশপ্রেমমূলক, দেশের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য গঠনমূলক চিন্তাভাবনা করে আপনাদের নীতিমালা প্রণয়ন করুন এবং ওভাবে কাজ করুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।